বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে এক ধাক্কায় চাকরি গেছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীর। আর সুপ্রিম কোর্টের সেই রায়ে চাকরি গেছে পাঁচলার আজিম মোয়াজ্জেম হাই স্কুলের 4 শিক্ষক শিক্ষিকার। বর্তমানে প্রায় 3,500 বেশি ছাত্রছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে। আর এই পরিস্থিতিতে কোর্টের নির্দেশে বিদ্যালয়ে 4 শিক্ষক শিক্ষিকা চাকরি যাওয়ায় আগামীতে বিদ্যালয়ের পঠন পাঠন নিয়ে চিন্তিত এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সেই কথা জানাতে গিয়ে কার্যত কেঁদে ফেললেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এটা খুব দুঃখজনক ও খুব বেদনাদায়ক, মর্মাহত আমরা এই যে ঘটনার প্রেক্ষিতে যেটা ঘটেছে, অত্যন্ত আমরা দুঃখিত। এবং সবথেকে দুঃখের বিষয় হচ্ছে যে প্রত্যেকটা স্কুলই তো তারা যারা দায়িত্বে আছেন তারা দুশ্চিন্তার মধ্যে। আমাদের স্কুলের পাঁচলা আজিম মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয় বর্তমানে 3,500-এর উপরে, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3,500-এর উপরে ছাত্রছাত্রী। এমনিতেই আমাদের 7টি পোস্ট এবং হেডমাস্টার মশাই পোস্ট ভ্যাকেন্ট। তো আমাদের এখানে 60 পোস্টের মধ্যে আমাদের ছিল 43 জন, আর আমার ভ্যাকান্সি ছিল 18টা। 4 জন চলে যাওয়ার পরে আমার অবস্থা এসে দাঁড়ালো 22 জন আমাদের ভ্যাকান্ট হয়ে গেল। এমনিতেই আমাদের শিক্ষক শিক্ষিকা আমার টোটাল স্টাফ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তাদের ফিক্সড ক্লাস থাকা তারপরেও প্রত্যেক দিন প্রফেশনাল ক্লাস করতে হয়। এই যে অশূন্যস্থানটা পূরণ করে নিয়ে আমরা কোনোভাবে এইভাবে সামাল দিচ্ছি। এই 4 জন চলে যাওয়ার পরে আরও বোঝা চাপলো, আরও সমস্যার সম্মুখীন আমরা। প্রত্যেক দিনের ক্লাস, তার সঙ্গে এই পাবলিক পরীক্ষাগুলো, তার পরীক্ষার যে খাতা চাপ, যার ফলে আমরা খুবই সমস্যার মধ্যে। এই স্কুলটাকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে পঠন পাঠনের প্রক্রিয়া পরিচালনা করতে আমরা খুবই বিড়ম্বনার শিকার এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছি। এখানে জেনে গেছে অভিজিৎ মাইতি, খুব অত্যন্ত অভিজিৎ মাইতি, সঙ্গীতা দিয়াসী, সামিদুল ইসলাম এবং রেহানা খাতুন। এরা প্রত্যেকেই যথেষ্ট যোগ্য নয় যোগ্যতম, খুব এফিশিয়েন্ট, সিরিয়াস এবং যথেষ্ট যোগ্য। তারা যেভাবে এই লাস্ট প্রায় 5 বছর ওরা এসছে, ওরা যেভাবে আমাদেরকে পরিষেবা দিয়েছে, যেভাবে ওরা যোগ্যতা, আমাদের মধ্যে এদের মধ্যে অভিজিৎ মাইতি বাবু আছেন, আমাদের একাডেমিক কাউন্সিলের যে কজন আছেন তার মধ্যে অন্যতম প্রধান। খুবই আন্তরিকতার সঙ্গে বাঁশকুড়া থেকে আসতেন। কালকে 2 জন এসেছিলেন, কাঁদাকাটা করছিলেন। আমরা সকল টোটাল স্টাফে খুবই সমব্যথী, খুবই সান্ত্বনা দিলাম আর তাদেরকে আশ্বস্ত করলাম। এবার আমরা ব্যক্তিগতভাবে আশাবাদী যে এই পরিস্থিতি যা অবস্থা হয়েছে, নিশ্চয়ই বাংলার এই যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার প্রতি এই যে আঘাত এলো, আমরা মনে করি বাংলার শিক্ষা দপ্তরে যারা সরকারে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা আছেন, নিশ্চয়ই এই পরিস্থিতি সামাল দিতে তারা যথেষ্ট একটা সদর্থক ভূমিকা নেবেন। আদৌ না, বরং আমি বলছি যে আমার টোটাল স্টাফ প্রত্যেকেই যোগ্য, তাদের যোগ্যতা প্রমাণ করে তারা এসেছেন এসএসসি থেকে। এবং এই 4 জন বিশেষ করে যাদেরকে নিয়ে প্রশ্ন, আজকে এই প্রশ্নের সম্মুখীন হলো, এরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং সায়েন্সের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলিতে তারা যথেষ্ট পারফরমেন্স দেখিয়েছে। না, এখনও পর্যন্ত আমাদের কাছে সেইভাবে কোনো নোটিশ এখনও আমার কাছে আসেনি, তারাও পেয়েছে বলে আমি জানি না। না, আমরা মানে আসলে সত্যিকার কথা বলছি, ওদের কালকে এই অবস্থা দেখে আমরা সত্যি মানে কি বলবো, ওরা তো কানাকাটা করছিল। বলতে পারছিলাম, ওরা কানাকাটা করছিল আমাদের ছেলেরাও।